ক্বালা খুযহা ওয়ালা তাখাফ সানুঈদুহা সিরাতাহাল উলা। আল্লাহ ডেকে বলে মুসা ভয় পেও না, টেনশন করো না, লাঠি ফেলাইছো সাপ হইছে, আমি আল্লাহ ওয়াদা দিতেছি সাপের দিকে হাত বাড়াও, আমি আল্লাহ আবার পূর্বের মতো লাঠি বানায়া দেব। সুবহানাল্লাহ বলবেন। এরপরে আল্লাহ পাক কি বলেন শুনবেন না, বাড়ি যাবেন। আমার আল্লাহ পাক বলেন ওয়াতুকুম ইয়াদাকা ইলা জানাহিকা তাখরুজ বাইদা মিন গায়রি সুইন আয়াতান উখরা লিনুরিয়াকা মিন আয়াতিনাল কুবরা। আল্লাহ রেখে বলে মুসা তোমার ডান হাতটা বগল নিচে ঢোকাও, এখান থেকে আমি আল্লাহ ধবধবে উজ্জ্বল সাদা চমৎকার দেখাবো। এই যে কুদরতের দুইটা নিদর্শন দান করলাম, এই যে দুইটা মুজিজা দান করলাম, আল্লাহ মুসা নবীরে কি দান করলো? জোরে কর না কেন? এরপরে বাজান গো আমার আল্লাহ পাক মুসা আলাইহিস সালামকে দুইটা মুজিজা দান করলেন। লাঠি ফেলালে সাপ হয়, আর বগল নিচে হাত দিয়ে বের করলে ধবধবে উজ্জ্বল সাদা চমৎকার সুন্দর দেখায়। এই দুইটা মুজিজা দান করার পর আমার আল্লাহ পাক বলেন ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। আমার আল্লাহ পাক ডেকে বলে মুসা এইবার তোমার দায়িত্ব হলো, ফিরআউন সীমা লঙ্ঘন করেছে, ওর পাপের 16 কলা পূর্ণ হয়ে গেছে, ও ঘরে ঘরে মূর্তি ঢুকায় দিয়েছে, 40 বছর শিক্ষা ব্যবস্থা বন্ধ করে রেখেছে, নিজেকে রব বলে দাবি করে সমাজে আর রাষ্ট্রে দেশের মধ্যে প্রচার করতেছে। বোঝেন নাই কথা? এইবার তোমার দায়িত্ব হলো ওই ফিরাউনকে যা বলে, ফিরাউন রে তোর বানানো আইন দিয়া আর মিশর চলবে না, এখন আল্লাহর আইন দিয়ে মিশর পরিচালনা হবে। আমি আল্লাহর একজন রাসূল, তোর কাছে দাওয়াত নিয়ে আসছি, কালেমা গ্রহণ কর, আল্লাহু আকবার বলেন। তাহলে ফিরাউনের মতো কাফেরের কাছে দাওয়াত দেওয়ার দায়িত্ব কে দিচ্ছেন? আরো জোরে বলেন। আল্লাহ দায়িত্ব দিলেন। মুসা নবী ডেকে বলে আল্লাহ আপনি কি ভুলে গেছেন আমি ফিরাউনের দরবারে মার্ডার কেসের আসামি, গেলেই তো ফাঁসি দিয়ে মারবে। আল্লাহ ডেকে বলে মুসা টেনশন নিবার কোনো কারণ নাই, আমি আল্লাহ যার পক্ষে আছি, আমি আল্লাহ আর যার সাথে আছি, কোন জালেম ফাঁসি দিয়া মারতে পারবে না, আগুনে পোড়ায়ও মারতে পারবে না, পানিতে ডোবায়াও মারতে পারবে না। বলুন আল্লাহু আকবার। আল্লাহ যদি কারো সহায় হয়, আল্লাহ যদি কারো পক্ষে থাকে, তারে কি ফাঁসি দিয়ে মারা সম্ভব? আগুনে পোড়াইয়া মারা সম্ভব? নমরুদ কি পেরেছিল আগুনে পোড়াইয়া ইব্রাহিম আলাইহিস সালামকে মারতে? পানি কি পেরেছিল ইউনুস নবীকে ডুবাইয়া মারতে? পারে না। বাজান গো আমার, এইবার মুসা নবী ডেকে বলে আল্লাহ আপনার ওয়াদার যেতেই হবে। বল আল্লাহ ডেকে বলে হ্যাঁ মুসা যেতেই হবে, এটা তোমার দায়িত্ব, আমি আল্লাহ পাক তোমারে নবী বানাইছে। মুসা নবী এইবার আল্লাহ পাককে ডেকে বলে আল্লাহ যেহেতু আপনি বলতেছেন যেতেই হবে, যাওয়া যেহেতু লাগবে, একটু আপনার কাছে দোয়া করে। মুসা নবী আল্লাহ পাকের কাছে দোয়া করতেছেন, ক্বালা রাব্বিশ শরহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি ওয়াজআল লি ওয়াজিরাম মিন আহলি হারুন আখি। আল্লাহ পাকের পয়গম্বর ডেকে বলে আল্লাহ আমার পক্ষকে প্রশস্ত করে দাও, আমার কাজকে সহজ করে দাও, জিহ্বার জড়তাকে দূর করে দাও, যাতে কাফেররা সহজে আমার কথা বুঝতে পারে। আর আমার পরিবারের মধ্য থেকে আমার একজন সাহায্যকারী প্রয়োজন, আমার ভাই হারুনকেও আপনি নবী বানাইয়া দেন। আল্লাহু আকবার। আল্লাহ ডেকে বলে পয়গম্বর দোয়া মঞ্জুর, তোমার ভাই হারুনকে আমি আল্লাহ পাক নবী বানাইয়া দিলাম। এইবার দুইজন মিলে ফিরাউনের দরবারে যাও, দিনের দাওয়াত পৌঁছাও। বলেন আল্লাহু আকবার। দুইজন মিলে চলে গেলেন, মুসা আলাইহিস সালাম চলে গেলেন, ফিরাউনকে দাওয়াত দিলেন। ফিরাউন তখন বলতেছে তুমি যদি নবী হও তাহলে কিছু দলিল প্রমাণ দেখাও, এমনি এমনি নবী দাবি করলে হবে? তোমার কাছে সুস্পষ্ট কোনো প্রমাণ আছে? সূরা আরফ অন্যান্য সূরার মধ্যে বিস্তারিত আলোচনা আছে, লম্বা করার সুযোগ নাই। এখনো মূল আলোচনা বুঝাইতে গেলে 100 থেকে 70টা আয়াত তেলাওয়াত করা লাগবে।
একটা করে আয়াত যদি 1 মিনিট লাগে তাও তো 70 মিনিট, কথা বোঝেন না? লম্বা হবে, লম্বা করতে পারতেছি না। সংক্ষিপ্ত কথা, এদিক খেয়াল করেন, আমরা দোয়া করে যাব। শেষ ভালো যার সব ভালো তার। যে কথা বলতে চাচ্ছিলাম, মুসা আলাইহিস সালাম তখন লাঠি ফেলাইলেন, সাপ হয়ে গেল। ফেরাউন দেখলো, হাত বের করলেন, চমৎকার চকমক করতেছে, ঝলমল করতেছে, সাদা ধবধবে। এই দুইটা দেখার পর ফেরাউনের যারা সামসে আশেপাশে থাকে না, বলতেছে নেতা এই ছেলেটা তো জাদুকর। কি বলতেছে? ছেলে জাদুকর, জাদু শিখে এসে আমাদেরকে ভয় দেখাচ্ছে, রাজ্য দখল করার পায়তারা করতেছে, বুঝেন নাই? ফেরাউন তখন বলতেছে হ্যাঁ তোমাদের কথা আমি বিশ্বাস করলাম, এই ছেলে জাদুকর। তখন ফেরাউন পরিষদের লোকেরা বলতেছে শোনেন, এই ছেলে আর ছেলের ভাইকে কিছুদিন ছেড়ে দেন, আর এদের দুইজনকে সাইজ করার জন্য আমাদেরকে একটা পরিকল্পনা করতে হবে। এদেশের সেরা সেরা বড় বড় জাদুকর, ওদেরকে টাকা পয়সা দিয়ে রাজ দরবারে নিয়ে আসেন, এরপরে ওদের দুই ভাইকে ডেকে জাদুর খেলা একদিন ফাইনাল খেলা হবে। কথা কন না কে? এ যুবক, কি খেলা হবে? ফাইনাল খেলা, ফাইনাল খেলা। আরে মেয়ে মানুষ জিতেছে, কি আনন্দ রে, খোলা বাসে আনন্দ রে। কথা কন না কে? কি আনন্দ! মাজান গো আমার, যে কথা বলতে চাচ্ছিলাম গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। ফাইনাল খেলার দিন রেডি হয়ে গেল। ফেরাউন জাদুঘর সংগ্রহ করছে 80,000। কয় হাজার? সব জাদুঘর এসে বলে নেতা জাদুর খেলা দেখাবো তো বুঝলাম, আপনার শত্রুকে যদি পরাজিত করতে পারে আমাদের পুরস্কার কি? ফেরাউন ডাইরেক্ট ঘোষণা করলো, তোমরা যদি পরাজিত করতে পারো আমি ফেরাউন তোমাদেরকে আমার নিকটবর্তী কাছের লোক বানায়া নেব। নেতা যদি বলে আমি তোমাদেরকে কাছের লোক ভাবি, কাছের লোক বানায় নেব, আর কিছু লাগে? আর কিছু লাগে না। বাজান গো আমার, এইবার ফাইনাল খেলার দিন জাদু শুরু হয়ে গেল। কাফেররা বলল মুসা জাদু আগে আমরাই নিক্ষেপ করব না, তুমি নিক্ষেপ করবা। মুসা নবী বলে ওস্তাদের মাস শেষ রাতে আগে তোমরা তোমাদের জাদু দেখাও। সেদিন সত্যি সত্যি তারা জাদু নিক্ষেপ করলো। বাঘ বানাইলো, ভাল্লুক বানাইলো, আগুন বানাইলো, রশি বানাইলো, এমনকি যত দর্শক ছিল সবার চোখে পর্যন্ত জাদু নিক্ষেপ করলো। কথাকে বোঝা গেল? জাদু দেখানো শেষ। তারা বলতেছে মুসা আর আমাদের কাছে জাদু নাই, এবার তুমি দেখাও। আল্লাহ ওহির মাধ্যমে বলে মুসা তোমার কোনো টেনশন নাই, ভয় নাই, শুধু লাঠিটা ফেলে দাও, আর কোনো কাজ নাই, দাঁড়িয়ে থেকে দেখো। সুবহানাল্লাহ কোন? মুসা নবী আল্লাহর অর্ডার পায় শুধু লাঠি ফেলাইয়া দিলেন। বিশাল একটা সাপ হয়ে গেল। ঠোঁটটা নিচে, ওপরের ঠোঁটটা হলো 80 ফিট উঁচুতে। যত জাদু ছিল এক নিঃশ্বাসে খেয়ে শেষ। এরপরে বলে ফেরাউন আরো আছে। এমন দৃশ্য দেখার পর ফেরাউনের পিছনের রাস্তা দিয়ে গরম হাওয়া বের হয়ে গেছে। ও বলতেছে এত কষ্ট কইরা কাঠখড় পোড়াইয়া লোকজন ভাড়া কইরা লাভটা কি হলো? মুসার এক লাঠির কাছে সব জাদু শেষ। সুবহানাল্লাহ কোন? জাদুকররা তখন বুঝতে পারছে এটা জাদু না। এটা কি না? কারণ নবী মুসা যেটা দেখে সেটা জাদু না, এর নাম মজেজা। আর মজেজা দেখায় কার পক্ষ থেকে? এ বাজান গো আমার, জাদুকররা জাদু চেনে, স্বর্ণকাররা স্বর্ণ চেনে, চোর চোরকে চেনে, ডাকাত ডাকাত চেনে, নেতা নেতা চেনে, হুজুর হুজুরক চেনে। কথা কন না? ওই জাদুকরেরাও জাদুকরক চেনে, কিন্তু মুসা নবী যেটা দেখাছে এটা জাদু না। এইটা বোঝার পর ওরা তখন বলল ক্বালু আমান্না বিরব্বিল আলামিন রব্বি মুসা ওয়া হারুন। আমরা ঈমান আনলাম সেই বিশ্বের প্রতিপালকের প্রতি যিনি হলেন মুসা এবং হারুনের রব। আল্লাহু আকবার। তারা যখন ঈমান আনলো, কালেমা পড়লো, ঘোষণা দিল আমরা ঈমানদার, ফেরাউন তখন হুমকি দিল এই আমার অনুমতি ছাড়াই তোমরা ঈমান আনলা, তলে তলে মনে হয় তাহলে তোমরা এগুলো বুদ্ধি পাতাইছিলা। ঠিক আছে, তোমাদের শুলিতে চড়াবো, ফাঁসি দিয়া মারবো, ধরবো, আর জেলখানায় বন্দি করব। জালেমেরা কিছু না পাইলে শেষে কি দেয়? হুমকি। কি দেয়? দেখে নেব। হ্যাঁ দেখে নেব। আছে না?
তো এরকম হুমকি দেখাইলো একটা ফেরাউন যে শুলিতে চড়াবো, ফাঁসি দিয়ে মরবো। ইমানদাররা নতুন ইমান আনে কি বলে জানেন? ওগুলো মরণের ভয় দেখে লাভ নাই, মরা তো একদিন লাগবে, তো ইমানদার হয়ে মরবো। তোর মতো ফিরাউনের দলে থাকে বেঈমান হয়ে মরবো না রে, মরা তো লাগবে। তো মুসার দলে থাকে ইমান আনে মর্ম, তোর মতো ফিরাউনের সাথে থাকে বেঈমান হয়ে মর্ম। দেখছেন ইমানের ঝাঁজ? দেখছে মাথা কাটা বাদ দিয়েছেন। আর মুসলমান নবীরে গালি দেয়, আপনি কিছু বলেন না। কোরআনের বিরুদ্ধে কথা হয়, কিছু বলেন না। হাদিসের বিরুদ্ধে কথা হয়, কিছু বলেন না। কথা বল না। আল্লাহওয়ালাদের বিদয় হয়, কিছুই বলেন না। আপনি মুসলমান, বিরাট বড় মুসলমান। কষ্ট হচ্ছে? ফাইনাল খেলা, বিজয় লাভ করলো কে? মুসা আলাইহিস সালাম। বলুন সুবহানাল্লাহ। সর্বশেষ যে কথাটা বলতে চাই, মুসা এবং তার দলবলের ওপরে নির্যাতন জুলুম শুরু হয়ে গেল। চতুর্দিক দিয়ে তারা ধাওয়া পাল্টা ধাওয়া আক্রমণ করতে করতে পয়গম্বর এবং তার অনুসারীদেরকে নিয়ে গেল দরিয়ার পারে। কোন জায়গায়? সমুদ্রের পারে নিয়ে যাওয়ার পর তিন দিক থেকে ওরা আসতেছে, আর একদিকে শুধু এই সমুদ্র, পানি। মুসা আলাইহিস সালাম উম্মতেরা অবাক হয়ে গেলেন, এখন কি হবে? আল্লাহর পয়গম্বর মুসা নবী ডেকে বলে, টেনশন নিবার কোনো কারণ নাই, এখানে শুধু তুমি আর মানে তোমরা আর আমি নাই, আমাদের সাথে আরেকজন আছেন, তিনি হলেন আমাদের আল্লাহ। বলেন আল্লাহু আকবার। সাথে সাথে তখন আল্লাহ ডেকে বলে, মুসা এতদিন লাঠি ফেলাইলে সাপ হয়েছে, ওই লাঠিতে একটু সমুদ্রে কষ্ট করে বাড়ি মারো। আল্লাহ বলে, আল্লাহ বাড়ি মারবো? বলে হ্যাঁ মারো না। যেই বাড়ি মারছে ভিআইপি রোড। আল্লাহ বলে, এইবার তোমার দল বল নিয়ে তুমি পার হয়ে যাও নিশ্চিন্তে। সুবহানাল্লাহ। ভিআইপি রাস্তা পার হয়ে গেলেন। ফেরাউন এই পারে আসে দেখে, বাপ রে বাপ, ওই যে দেখা যায় ওরা পার হয়ে যাচ্ছে, এই রাস্তা মনে হয় আর দাদা খালু গানে থেকে গেছে। ও যেই ওই রাস্তা তুলতে ঠিক মাঝামাঝি ওরা ওই পারে চলে গেছে, ঠিক ফিরাউন এবং তার সেনাবাহিনী সৈন্যবাহিনী মাঝামাঝি চলে গেছে। আল্লাহ তখন ডেকে বলে, পানি তুই তোর খেলা দেখা। পানি কার কথা শোনে? পানির উতাল পাতাল ঢেউ, আর চেলা চামুন্ডা যা ছিল এক উত্তল ঢেউ, সব শেষ। পটকা মাছের মতো খালি ভাসে ভাসে আছে। সুবহানাল্লাহ বলবেন না? আছে বড়টা, আছে কি বড়টা? আবার কি বলতেছে জানেন? আমানতু, আল্লাহ ঈমান আনলাম, লা ইলাহা ইল্লাল্লাহু, আমি ঈমান আনলাম, ওয়া আনা মিনাল মুসলিমিন, আল্লাহ আমি মুসলমান হয়ে গেছি। ঈমান আনলাম, ওই বনি ইসরাইল যে আল্লাহর প্রতি ঈমান আনছে, আমিও ঈমান আনলাম, ওয়া আনা মিনাল মুসলিমিন, আমি মুসলমান হয়ে গেছি। আচ্ছা কোন তো মরার সময় ফিরাউন মুসলমান হচ্ছে, আল্লাহ কি ওরে কবুল করবে? আর কিছু কিছু মানুষ কিন্তু এই যে ফেরাউনের মতোই মতলব নিয়ে বসে আছে, যে সারা জীবন অকাম বদকাম সুদ ঘুষ জিনা ব্যভিচারি যা করি করি, মরার আগে খালি একবার তওবা করার সুযোগ পেলে সব সাফ। কেন তওবা করার টাইম যে পাবো তার গ্যারান্টি আছে? তোর মরার সময় যে ঠোঁট মোট বেঁকা হয়ে যায়, ছেলে মেয়ে এসে চামুচে করে পানি তুলে দেয়, তাও পানি তোর ভিতরে ঢোকে না, গালসি বেয়া বেয়া পড়ে যায়, ছেলে আবার রুমাল দিয়ে মুছে দেওয়া লাগে। এমন অবস্থা যে তোমার হবে না, তোমার যে মরার 6 মাস আগে জবান বন্ধ হবে না, এর কি গ্যারান্টি আছে? এই জন্য সময় থাকতে তওবা করো। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তুবু ইলাল্লাহ, হে ঈমানদারগণ তওবা করে আমি আল্লাহর দিকে ফিরে আসো। কোন সুবহানাল্লাহ। ফিরাউন মুসলমান হতে চান, আপনারা কি বলেন, মানবেন নাকি? আল্লাহ মানে না। আমার আল্লাহ বলেন, আল আনা অকদ সাইতা, এখন তুমি ঈমান আনতেছো, এই সময় আমি আল্লাহ তোর ঈমান গ্রহণ করলাম না, তোরে তো মারবই মারবই, শুধু তোর লাশটা পৃথিবীতে রেখে দেব, যাতে পৃথিবীতে তোর মতো যারা জালেম আর ফেরাউন হতে চায়, তোর লাশ দেখে পৃথিবীর মানুষেরা যেন শিক্ষা গ্রহণ করে, তোর মতো অভিশপ্ত ফেরাউন যেন কেউ হতে না চায়। আজও মিশরের জাদুঘরে সেই সমুদ্রে ডুবিয়ে মরা চুবিয়ে মরা ফেরাউন আছে না নাই? চোখের সামনে দেখেননি? ওটা তো ফেরাউন না, ওটা ফেরাউনের শুটকি। ফেরাউনের কি কথা কোন না করে, ফেরাউনের কি শুটকি মিশরের জাদুঘরে আছে। ওই জাদুঘরে মুসার উত্তর শরীরা যখন যায় দেখতে, পায়ের স্যান্ডেল খুলে কয়টা ফেরাউন মার জুতো, পায়ের স্যান্ডেল খুলে করে মানে লক্ষ লক্ষ টাকার স্যান্ডেল ওই জায়গায় পরে আছে, প্রতিদিন সাফ করা লাগে। আল্লাহু আকবার বলেন।
তাহলে মরা সুটকি ফিরাউনক দেখে মুসা প্রেমিকেরা যদি জুতা মারে জিয়াতা ফিরাউনক পালে আর চামড়া খুঁজে পাওয়া যেত না, কথা ডেকে না। এই জন্য মনে রাখবেন, ফেরাউনের ঠাঁই পৃথিবীর জমিনে হয় নাই, নমরুদের ঠাঁই পৃথিবীর জমিনে হয় নাই। যারা পৃথিবীতে ইসলাম আর মুসলমানের বিরুদ্ধে লেগেছে, কোরআন সুন্নাহর বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, ওই জালেম বেঈমানদের পরিণতি নমরুদ আর ফেরাউনের মতোই হবে, কথা বলে ঠিক কিনা? শেষ বিজয়ের হাসি মুসলমানেরা হাসবে, বিজয় একদিন আমাদেরই হবে ইনশাআল্লাহ। কারা কারা চান্দু হাত তুলে আল্লাহকে দেখান, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ আজকের মাহফিলকে কবুল করুন, জোরে বলুন আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব্বুল আলামিন, আল্লাহ তাআলা বগুড়া জেলার শিবগঞ্জ থানার আলাদিপুর বাস স্ট্যান্ড জামি মসজিদের উদ্যোগে এলাকার যুব সমাজ কর্তৃক আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল থেকে আমি গুনাহগার, গভীর রজনীতে আল্লাহ তাআলা তোমার আদরের বান্দার বান্দিগুলোকে সঙ্গে নিয়ে শাহী দরবারে হাত তুলে ধরেছি। জীবনের গুনার বোঝা কাঁধে নিয়ে রে মালিক, আমাদের সাথে হাত তুলে ধরেছেন আজকের মাহফিলের সভাপতি জনাব আলহাজ বদিউজ্জামান সাহেব, হাত তুলে ধরেছেন আল্লাহ আজকের মাহফিলের সভাপতি জনাব ফজলুর রহমান সাহেব। রব্বুল আলামিন আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম শহীদ সাহেব, বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, আলোচনা রেখে ধন্য করেছেন হজরত মাওলানা ওয়াজিদ আলী সাহেব, আলোচনা রেখে ধন্য করেছেন আলহাজ হজরত মাওলানা আব্দুল ওয়াহাব জাফরি সাহেব। সকল উলামা ইকরামের আল্লাহ তাআলা আলোচনা কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ তাআলা তাদের কণ্ঠের মধ্যে বরকত দিয়ে দেন। রব্বুল আলামিন সন্ধ্যা থেকে পর্যন্ত যত আলোচনা হয়েছে, এই আলোচনার উপরে বক্তা শ্রোতা সবাইকে আমল করার তৌফিক দিয়া দাও। রব্বুল আলামিন, এই গভীর নিশীতে তাকায়া দেখো আল্লাহ, তোমার বান্দার বান্দিগুলো হাত তুলে ধরেছে। আমাদের অনেকের মা নাই, বাবা নাই, এতিম মানে কবরে চলে গেছে। জনম দুঃখিনী মার কথা কি ভোলা যায়? আদরের বাবার কথা কি ভোলা যায়? যে মা 10 মাস 10 দিন গর্ভে ঠাই দিয়েছে, প্রসবের যাতনা সহ্য করেছে, আল্লাহ ওই মায়ের কবরে আর সবটুকু পৌঁছায় দাও। মায়ের কবর জান্নাতের বাগান বানায় দাও। আদরের বাবার কবরে আর সবটুকু পৌঁছায় দাও। বাবার কবর জান্নাতের বাগান বানায় দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, কামা রব্বায়ানি সগীরা। মাতা পিতা যাদের বেঁচে আছে আল্লাহ হায়াত বাড়ায় দাও। পিতা মাতার খেদমত করে জান্নাত অর্জন করার তৌফিক দিয়া দাও। আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা কবরে চলে গেছে আল্লাহ, তাদের কবরে আর সবটুকু পৌঁছায় দাও। কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। বলি আমি গুনাহগার, গভীর নিশীতে হাত তুলে ধরেছি আল্লাহ। আজকের মাহফিলের জন্য নগদে বাকিতে যতগুলো মানুষ টাকা পয়সা দান করেছে আল্লাহ, সকলের দানগুলো কবুল আর মঞ্জুর করে নাও। এ দানের বিনিময়ে কোটি কোটি টাকার মালিক বানায় দাও। দুনিয়া আখিরাতে ইজ্জত সম্মান বাড়ায় দাও। আমার যে যুবক কলিজার টুকরারা আল্লাহ আজকের আয়োজন করেছে, যুবকদের ইমান খালিদ বিন ওলীদের মতো বানায় দাও। যে বাড়িতে খানা খাইলাম বসলাম, ওই বাড়ির ওপর খাস রহমত বরকত নাজিল করেন। রব্বুল আলামিন আজকের মাহফিলের সহযোগিতা করে যারা ধন্য করেছেন আল্লাহ, স্থানীয় নেতৃবৃন্দ, প্রশাসনের ভাইরা, চেয়ারম্যান মহোদয়, আল্লাহ সকলের সহযোগিতা কবুল আর মঞ্জুর করে নেন। এর বিনিময়ে সবাইকে দুনিয়া আখিরাতে এর উত্তম প্রতিদান দান করেন। লাইটিং মাইটিং পোস্টার ব্যানার ডেকোরেটর সহ আল্লাহ সকলের সহযোগিতা কবুল করেন। প্রত্যেকের ব্যবসায় বরকত দিয়ে দেন রব্বুল আলামিন। আল্লাহ আজকের মাহফিলকে কবুল করে দাও। আল্লাহ কত মানুষ হাত তুলেছে, আলেম ওলামা হাত তুলেছে, দাড়িপাকা মুরব্বীরা হাত তুলেছে, যুবকেরা হাত তুলেছে, মা বোনের হাত তুলেছে। আল্লাহ যার হাত দোকানে পছন্দ হয় সে হাতের বদলতে আজকের দোয়াকে কবুল আর মঞ্জুর করে নাও। আমরা বড় গুনাহগার, নফসের তাড়নায় পড়ে, দুনিয়ার মোহাব্বতে পড়ে, জেনে বুঝে না জেনে গুনাহ করেছে। আল্লাহ আমাদের সকলে তামাম জিন্দিগির গুনাহগুলো মাফ করে দাও। আমাদের কবরের সলজব সহজ করে দিও আল্লাহ।
আল্লাহ মিজানের পাল্লাই নেকির ওজন বেশি করে দিও। কঠিন কিয়ামতের দিনে তোমার আরশের নিচে ছায়া দান করিও। আমল নামা ডান হাতে দান করিও মালিক। রসুলের হাতে এক পেলা করে হাউজে কাউসারের পানি নসিবে রাইখো। নবীজির সুপারিশে জান্নাতে যাওয়ার সৌভাগ্য দান করিও। আল্লাহ আমাদের সবাইকে কবরের আযাব থেকে মুক্তি দাও, জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও। রব্বানা শরীফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। ওই জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না মালিক। আমাদের সবাইকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও। ওয়াকিনা আযাবান নার আল্লাহুম্মা আজরিনি মিনান নার। আল্লাহ 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 আজকের দোয়াকে কবুল করে নাও রব্বুল আলামিন। আল্লাহ যতগুলো মানুষ হাত তুলেছে আল্লাহ সকলের মনের আশাগুলো পূরণ করে দাও। সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজি বানায়া দাও। আল্লাহ আমার মা বোনদেরকে পর্দা করার তৌফিক দাও, স্বামীর খেদমত করার তৌফিক দিয়ে দাও, নামাজি বানায়া দাও, রোজাদার বানায়া দাও। আল্লাহ আজকের মাহফিলের জন্য যতগুলো মানুষ অক্লান্ত পরিশ্রম করেছে আল্লাহ সকলের পরিশ্রম তুমি কবুল করে নাও। আল্লাহ যে ময়দানে বসে কোরআনের আলোচনা করলাম এই ময়দান যারা ব্যবস্থা করে দিয়েছেন আল্লাহ তাদের ব্যবসায়ী বরকত দেন। আল্লাহ তাদের জীবন ঈমান আমল দিয়ে ভরপুর করে দেন। আল্লাহ এ বগুড়ার মুসলমানদেরকে আপনি কবুল করে দেন। জীবনে আর কোনো দিন যদি দেখা না হয় মালিক জান্নাতের সিঁড়িতে আমাদের পরিচয় করায় দিও। আমার পাশে বসা আমার প্রিয় আলিম হুজুর হাত তুলেছে। হুজুর আয় আল্লাহ তাআলা আমার আব্দুল আলিম হুজুরকে আপনি কবুল করে নেন, হুজুর হায়াত বাড়ায় দেন। আল্লাহ হুজুরের মাদ্রাসাকে কবুল করে নেন। আমার আতিক ভাগ্নেকে আল্লাহ কবুল করো। আমার প্রিয় আব্দুর রহিম ভাইয়ের হায়াত আল্লাহ বাড়ায় দাও, তার সন্তান পরিবারের উপর খাস রহমত বরকত নাজিল করো। মিডিয়ার যে ভাইয়েরা এসেছেন আল্লাহ তাদেরকে সঠিকভাবে দিন প্রচার করা তৌফিক দিয়ে দাও। আল্লাহ আলেম ওলামার সম্মান বুঝে কাজ করা তৌফিক দিয়ে দাও। আল্লাহ আল্লাহ মিডিয়ার ভাইদেরকে হেদায়েত দান কর, তাদেরকে নামাজি বানায় দাও। রব্বুল আলামিন আজকের আয়োজন আপনার দরবারে কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ যতগুলো মানুষ দূর দূরান্তে কষ্ট করে গাড়ি ভাড়া করে এসেছে আল্লাহ সবাইকে নিরাপদে বাড়ি পর্যন্ত পৌঁছার তৌফিক দিয়ে দেন। আল্লাহ আপনার রহমতের চাদর দিয়ে তাদেরকে আবৃত করে রাখেন। আল্লাহ পুরো পৃথিবীর মুসলিম উম্মাহকে আপনি হেফাজত করেন, বাংলাদেশের মুসলমানদেরকে হেফাজত করেন, এদেশের মসজিদ মাদ্রাসা হক্কানি উলামা ইকরামদেরকে হেফাজত করেন। যত আলেম ওলামা কারাবন্দি মাজলুম অবস্থা আছেন আল্লাহ সমস্ত আলেমদের উপরে খাস রহমত বরকত নাজিল করেন। রব্বুল আলামিন আল্লাহ এই জমিনটাকে দ্বীন আর ইসলামের জন্য কবুল করেন। সমস্ত ষড়যন্ত্র থেকে আল্লাহ আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে আল্লাহ হেফাজত করো। আল্লাহ সকল দুর্ভিক্ষ মুসিবত থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করো। আল্লাহ এই জমিনে বেশি বেশি রিজিকের ব্যবস্থা করে দাও। আল্লাহ এই লাল সবুজের পতাকা আমাদের প্রিয় মাতৃভূমি আল্লাহ আমাদের বাংলাদেশকে হেফাজত করো। আমাদের যারা অভিভাবক আল্লাহ তাদেরকে কোরআন সুন্নাহর সঠিক বুঝ দিয়ে দাও। আল্লাহ এই জমিনকে দ্বীন আর ইসলামের জন্য কবুল করো। আমাদের সবাইকে ইসলামী আন্দোলনের কর্মী বানায় দাও। আল্লাহ দ্বীনের মুজাহিদ বানায় দাও। আল্লাহ আমাদের সবাইকে ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য কাজ করা তৌফিক দিয়ে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জানি না কখন মৃত্যু হবে, কোন সময় মৃত্যু হবে। আল্লাহ মরণের একটা বার আগে খানায় কাবায় যাওয়ার সুযোগ করে দিও। রাসূলের রওজা পাকে দাঁড়িয়ে সালাম দেওয়ার সুযোগ করে দিও। যেই দিনে মরণ দিবা দিনটা যেন জুমার দিন হয়, যেই মাসে মরণ দিবা মাসটা যেন রমাদান মাস হয়। নামাজের সেজদারত অবস্থায় মৃত্যু দিও, কোরআন পড়তে পড়তে মৃত্যু দিও। দ্বীনের জন্য রাজপথে জীবনটাকে কবুল করে নিও। মৃত্যু যখন আসবে জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।